খাবো জানো? চালে ভাজা তাতে দুঃখ নাই। কি হয়েছে? মটর ভাজা খাবেন তো? আমি মিতাকে বলবো মটর ভাজা এনে দেবে, তাও দুঃখ নাই, কিন্তু আদা খাবেন না মা। কেন? আমি শুনেছি গর্ভ অবস্থায় আদা খেলে নাকি ওই যে ছাড়ছে না বমের মতো, আদা খেলে পাদা বেশি হয় মা। একটু বেশি না, আর কি খাবে? সবই শুনলাম, 7 রকমের শাক খাবেন, মিষ্টি খাবেন, এ খাবেন, হ্যান খাবেন, তেন খাবেন, এর আগে যা যা খেয়েছেন সবই খাবেন, সবটাই এনে দেবো। শাক খেলে কি হয়, না খেলে কি হয় মা? যে পুয়াতে সাধনা খায় ছুয়া পুয়া হলে বুঝা যায় ছেলে বাকি মেয়ে হলে লালু পরে। ছেলে বাড়িতে মেয়ে হয় ইঙ্গিতে বুঝা যায় কি তাদের মুখ দিয়ে লাল পড়ে। ওই জন্য ছুরি পড়ছিল আমি কালকে দেখেছি। দাসিমা বিলম্ব করো না, একটা নতুন বস্ত্র নিয়ে আসবে আর যা জিনিস লাগে তোমরা তাড়াতাড়ি নিয়ে এসো। বেশ মা, আখার মাটি নিয়ে আসবে। কেন মা? ওই জন্য বলছি আমি সুন্দর করে আখা দিলাম, আখার 3টা পুত্তার মধ্যে একটা নাই, আপনি খাচ্ছেন। ও মা এইটুকুটা বিধি পালি। ও মানে একটু করে বিলম্ব করো না, আমার রাতে যেতে। আপনি যান, আমি দেখে নিচ্ছি কোথায় না করি। মনে প্রেমের বাতি জ্বলে বাতির নিচে অন্ধকার, এ জীবনে চাইলাম যারে সে হইল না আমার। এ জীবনে এই হঠাৎ ছাড়া তুই দেখে চলতে পারিস। ও মা গো কুসুমা, তো কপালের নিচে চোখ দেই নাই, কপাল থেকে কোন রকম এক আঙুল নিচে আছে রে। তাই এই তোকে যেতে হবে, তাড়াতাড়ি যা। কোথায় যাবো? বাজারে। ও তোর মায়ের বিয়ের ভোজ খেতে। ওই এ ডাল দিবি না? বাজারে এ বাজারে গিয়ে কি করবো? রানীমা ও রানীমা বাজার খাবে? ওই বাজার নয়, বাজারে শাক খাবে। কোন শাক খাবে? মটরের শাক খাবে না কিসের শাক খাবে না কিসের শাক কি খাবে? হতো ছড়াকে কেমন করে বোঝাই রে? একে তো আমি পুরনো করে বুঝলাম রানীমার কাছ থেকে এফে বলছে আবার কোন শাক খাবে। আর শাক নয়, তবে কি? শাক। ও সাপ? আচ্ছা কোন সাপ খাবে জানাই? হতো ছড়াকে কি বলে? গায়ে হাত দিবি না, গায়ে হাত দিবি না। এই গায়ে হাত দিলে মেরে ফেলে দেবো। আমি শুনেছি নাকি কি? তুই এই রাজপ্রাসাদে কাজ করিস? হ্যাঁ লোকলি লোকরি না রে, নকরি রে। তুই বলে গুনতে পারিস না? কে বলেছে বলতে পারি না? সবাই বলছে। 1 থেকে 1 লাখ পর্যন্ত বলতে পারি। এই তা নয়, তবে এই কথা জানিস? কি? ওরে চুপি চুপি কইব কথা কেউ যেন শোনে না। ওরে চুপি চুপি কইব কথা কেউ যেন শোনে না, চুপি চুপি কইব কথা কেউ যেন শোনে না। কেউ যেন শোনে না, কেউ যেন জানে না। ওরে কেউ যদি শোনে না করি, ওরে কেউ যদি শুনে না করি তোর পাছায় মারব। চুপি চুপি কইব কথা কেউ যেন শোনে না। চুপি চুপি কইব না করি কথা কেউ যেন শুনে না জানে না। না শ্বশুরা, আর
খাবে গায়ে হাত দিয়ে দেখ কেন কি করবি? তোর থাকলে গায়ে দিলাম। মারিস না গায়ে হাত দিবি দিলাম মারিস না কেন মারলে কি করলি? মারলে তোর ঝাপটি উড়িয়ে দেবো চুল ধরে নিচে নেবো চোখ লুচ্ছি কি করবি তুই? এটা চুলটা নিচে নিচে কেন নি এই তাতা যা রানীমা সাত খাবে বাজার যা 7 রকম মিষ্টি দিবি 7 রকম শাড়ি দিবি 7 রকম শাড়িও খাবে একটা শাড়ি নিবি আচ্ছা শাড়িও খাবে না শাড়ি পরবে ও পড়বে 7 রকম মাছ 7 রকমের মিষ্টি 7 রকমের শাক সব কিছু 7 রকম করে নিবি জুতা 7 রকম একটা একটা তাড়াতাড়ি যা আচ্ছা ঠিক আছে টাকা দে তাড়াতাড়ি টাকা দে টাকা আমার কাছে নাই তবে মন্ত্রী কাকুর কাছে আছে ও মুসলি কাকু এই মন্ত্রী কাকু না মন্ত্রী কাকু আমার মতো হইছে নাকি আমার আলোক দিবা নাই ও এই যে টাকা দাও সাদের বাজারে টাকা দাও দে না গে এই টাকা নিয়ে ঘরে বসে থাকবি ওকে তাড়াতাড়ি যা টাকা দাও তাড়াতাড়ি যা ओ दीवाना मैं तेरा दीवाना টাকা দাও তুই এত যে বেঈমান হলি আমি কখনো আগে নাই ভাবিনি কাছে টেনে নিয়ে দূরে ঠেলে দিলি এত বড় তুই পাশানি दीवानी मैं हुआ दीवानी मागे एक लड्डू হবে না भैया এত বেঈমানি তুই যে হবি আমি আগে নাই তো ভাবি কাছে টেনে আমাকে দূরে ফেলে দিলি এত বড় তুই পাশানি ও পাগলি মরে যাবো আমি ও দিবানি মরে যাবো আমি নিয়ে আসো সাথে নিয়ে আসো আসতে কোথায় রানীমা আসেন কোথায় তোমার চম্পকনগরের মামাসি সকলে আসো এসে রানীমাকে সাজ খাইয়ে যাও ও কি ও यारे সকলে এসে সাদো খাইয়ে যাবে ও কি ও চালি ভাজা মটর ভাজা তাতে দিয়া আদা কুচা
ও কি ভালো রানী মাকে সাদ খাওয়া ও কি ভালো রানী মাকে সাদ খাওয়া চাল ভাজা মটর ভাজা তাতে দিলা বাটা কুচা চাল ভাজা মটর ভাজা তাতে দিলা বাটা কুচা সাদের বাজারে টাকা দেবে কমসে কম 200 টাকা দিয়ে খাওয়াও তুমি তোরা ফ্রিতে খাওয়াবি মাছ হ্যাঁ দরকার পড়লে কমসে কম তুমি 200 টাকা দিয়ে সাথে খাওয়াও না খাইতে দেব না সাদের নিজের পেটে পেট করে নিয়ে যাবে না খাইতে দেব না আপনার শরীরে রক্ত কম আছে আপনাকে বিট দাও দিয়েছে মানে তো আমাদের নিজে ডেকে দিও বিট ফলটা খেলে রক্ত না এই কমসে কম 100 টাকা দিয়ে শরীরে রক্ত হবে মা না কমসে কম 100 লিবা না না হবে না কমসে কম 100 টাকা দিয়ে খাওয়া তাই সুযোগ একটা বাংলা গান গাই তোমরা দিবা কি না তো সবাই দিবে তোমরা যদি মন ভালো তো কেউ দিবে না ই দিল না তোরা 200 টাকা জগৎ খাওয়াবে দিছেই না ভোলে না ভোলে না ভোলে না ভোলে না সাথী ভালোবাসা মনে ভোলে না সাথী ভালোবাসা মনে ভোলে না ভোলে না সাথী ভালোবাসা মনে ভোলে না সাথী ভালোবাসা মনে ভোলে না
ওদেরকে খাইতে দিবি না, ওদের জিবা শুরু করছে। ওই আজকে লাল মিষ্টি রে, থাম তো আমি চেক করে দেখছি না, মিষ্টিতে লবণ হয়নি। ওই মিষ্টি তো লবণ হয় কখনো? লবণ হয়নি তো কি বলবো? আরে তা নয়, মিষ্টিতে বল যে বেশি মিষ্টি হয়নি। না না মিষ্টি হয়েছে, লবণ হয়নি। তোকে নিয়ে আর পারা যাবে না। আর মিষ্টি খেলি কি এই যে শোন, এখানে আয়। দেখতে কথা শুনেলে তুই মিষ্টি খেলি? না মিষ্টি না, এটা কি? এটা রসগোল্লা। রসগোল্লা খেলি, এটা স্বাদ। রসগোল্লা না মিষ্টি এটা। এই মিষ্টি রসগোল্লা একই কথা। শোন না, রানীমা স্বাদের জিনিস খেয়েছিস, এইবার তোর যদি ছেলে পেলে হয় তো কি হবে তোর ভাব এবার। বলতে ঠিকই তো। ভাইয়া যখন হবে কিনা, রাস্তা দিয়ে যখন চলবি রে ভাইয়া, তেমনি করে হাঁটবি টাকা। তুই ঝোঁকে ই করিস, একটু আমাকে হেল্প করে দিস হাত ধরে ধরে। যখন এরকম এরকম আচ্ছা তোর হাঁটাতে হেল্প করলাম, আর যখন হবে তখন কি করবি? সিজার করে সিজার করবি? আচ্ছা দেখা যাবে তখন। পয়সা দে না গে। মিষ্টি গলা ভালোই লাগে না, কেউ তো নাই তো টেস্টিং করে দেখি। এই দেখ, কত ভালো লাগছে। এগুলো খাওয়াবো না গো, এগুলো একটা খাওয়াবো। রান্না স্বাদ পূর্ণ হবে না। ওগুলা খাই না। উলুলি দে না গে, উলুলি দে। এই ছোড়া, তুই যে বলে স্বাদ খাওয়াবি বলছিলি। চলো মা, হয়ে গেছে। আয় উঠিলি আয়। আপনারা ওখানে বসে আছেন। হয়ে গেছে? ও মা আসেন। काहे जन्म दिल रे विधि सामान्य के घर में काहे जन्म दिल रे विधि सामान्य के घर में এখন তো নার্সিং হোম হয়ে গেছে, সবাই নার্সিং হোমে নিয়ে যাচ্ছে। দেখি যদি একটা আসে কাস্টমার। चल भैया बोला बेटा मनिया के घर, चल भैया बोला बेटा बोजद मनिया के घर। ओ धपरी माँ के रे, ओ धपरी माँ के मायने ওই যে আমি সিপাই। সিপাহী নাক বাস করে দিবি। কত ছাড়া তুই দূরে দাঁড়াতে পারিস না? চল মা চল তাড়াতাড়ি চল চল চল। কোথায় যাব? ওই যে চম্পানি নগর। কেন? ওই যে আবার হবে। কি হবে? কি হবে বলবি তো? কি বাচ্চা হবে? কার? যে ওইটা বুঝলে চম্পকনগরে বাচ্চা হবে। এখন চম্পকনগরে তো অনেক মামাসি আছে, কার বাচ্চা হবে না হবে? আমার বাপের হইবে। ছেলেদের আবার বাচ্চা হয়? তুই বুঝতে পারিস না কার হবে? কার হবে বল? কেন তুই কিছু জানিস না? না। আরে পাগলি চম্পানি নগরে যাকে মা বলে ডাকে সবাই ওর।
আমি যাব না। কেন যাবি না? কাজ করি নেওয়ার সময় কাজ করে নিচ্ছিস আর পয়সা দিচ্ছিস না। কে পয়সা দিচ্ছে না? এর আগে গেছিলাম কেউ দিচ্ছিল না। আর দেবেও না। আমি যাব না। মা চল চল এবার তোকে মানলে পয়সা দেব। চল চল শোন, আমি লড়কাটা কাজ আর করি না, ওরা উচিত মূল্য কেউ দেয় না। আমি লড়কাটা কাজ আর করি না, ওরা উচিত মূল্য কেউ দেয় না। শোন, কি কি নেব? আরে মেয়ে হলে চাল ডাল, ছেলে হলে পয়সা চাল। মেয়ে হলে চাল ডাল, ছেলে হলে পয়সা চাই। আমি লড়কাটা কাজ আর করি না, ওরা উচিত মূল্য কেউ দেয় না। এবার চল। যাব, কিন্তু তার আগে তোর কাছে আমি কথা করে নি, চুক্তা চুক্তি করে নি। চুলকে দি। এই ছড়া, কত ছড়া মুখ খেলা মারবো তোর। এই চুল কাবে না, কুন্ডে চুলে খাবো কুন্ডে। চুক্তা চুক্তি মানে তোর কাছে চুক্তি করে নেব। টাকা পয়সা। হ্যাঁ, আচ্ছা কি বলবো? 5 কেজি চাল নেব, 5 কেজি চাল নেব, 1 কেজি তেল, 1 কেজি ডাল, 1 কেজি আলু, 1টি সাবান, 1 কেজি সারাপ, শ্রাপ। আর কি নেব জানিস? অবশ্যই 100 টাকা নেব। হ্যাঁ তুই মানে রাজবাড়ি মানে ছেলে হচ্ছে ওখানে যাবি না, তুই মনে হচ্ছে শ্রাদ্ধ বাড়ির ভোজ দিবি। কেন? ওরকমই যেমন হয়েছে। আরে হতচ্ছাড়া, আমার সংসার চলবে কি করে? কিলো ডাল, 1 কিলো পেঁয়াজ, 1 কিলো মূলা, 1 কিলো ধুইনা, 1 কিলো হিয়ান, 1 কিলো তেল, এত কিন্তু তুই মনে হচ্ছে শ্রাদ্ধ বাড়ির ভোজ দিবি এরকম লাগছে। আমি কি খাবো না? ও খাবি? আচ্ছা চল চল চল। আগে দিবি বল। হ্যাঁ দিব। ঠিক আছে, আমি লড়কাটা কাজ আর করি না, ওরা উচিত মূল্য কেউ দেয় না। আমার ছেলে এক এক করে 10 মাস পর্যন্ত হয়েছে দাসী, আর আমি এই প্রসবে যন্ত্রণা সহ্য করতে পারি না দাসী। হ্যাঁ মা, আসছি। কইনে 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 নকরি, আর কত দূরে, আর কত দূরে, আর কত দূরে, আর কত দূরে। আয় 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 আয়। আমি হতচ্ছাড়া, মুখ পোড়া, তোর কি গাড়িতে ব্রেক নাই? আমার ছাল উঠে গেল মনে হয়। আমি তো তোকে সকালবেলা দেখে দাঁড়া, কাজটা করে নি আগে। আর কত দূর? এই যে মাঝখানে সামনে যে ডান দিকে ঘুরে একটু এ বাবা, আমি যাব না। কেন? আসছি মা। এটা কে চিল্লাচ্ছে রে? রানী মাই। রানী মা চিল্লাচ্ছে সারের মতো? হ্যাঁ সাহার নাড়িয়ার মতো। আজ কোন দিকে আছে? ওই যে সামনে যে ডান দিকে ঘুরে একটু বাম দিকে সামনে বাড়িটা। এই ছড়ি দেখি। হাঁটে কি হয়েছে? তোর তো পেট উঁচু উঁচু করে না। আরে আমার হবে না রে। তোর আবার বাচ্চা হবে? ও এই ছড়ি, এ বাবা তোর তো বয়স ওরও হবে না রে। তোর তো বাচ্চা নেওয়ার বয়স হয়নি, তুই আবার বাচ্চা নিবি? তাহলে কার হবে? ওর হবে না, দেখ সামনে রানী মা রয়েছে, তাই হবে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এত চিৎকার করলে হয়? সব এগুলো ঢং, আমি বুঝতে পারছি। মুখটা উঁচু করে দেখবো না আপনাকে। মা হতে গেলে একটু সহ্য না করলে মা ডাক শুনবে, তখন সবকিছু ভুলে যাবে। আচ্ছা রানীমা, কি ধরো ধরো ও গো দাইমা, আমার প্রসাবের যন্ত্রণা আর যে সহে না। দাইমা গো
বলুন রানীমা। আর আমার এই বসে যন্ত্রণা সহ্য হয় না। আপনি বসুন। এই নকরি শুন, কি হয়েছে? বাচ্চা হবে, বাচ্চা হবে? বাচ্চা হবে, হ্যাঁ, জানি তো। বাচ্চা হবে। একটু কাজ করতে করতে যা যা যা, দৌড়ি দৌড়ি একটু এই জল নিয়ে আয়, জল নিয়ে আয়। জল, জল, জল। এই হত শাসন, হ্যাঁ। তেল তেল তেল, তেল। এই আগুন আগুন আগুন, এই দেখলে দেখলে কাপড় কাপড়, এই দাঁড়া। হত ছাড়া দিব একটা কান পট্টি না তো দিব। তুই তো না শুনে যাচ্ছিস কেন? যা বলবি একবারে বল। একটা হাসুয়া নিয়ে যা, হাসুয়া, হাসুয়া। সঙ্গে তেল নিয়ে আসবি। আচ্ছা। রানীমা কোন দিকে ব্যথা করছে গো? হয় রে নকরি, এই নকরি, এই হাতে ছাড়া মরে গেল কি রে? হ্যাঁ? তেল 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 তেল। এই, তোর বাপের বিয়ে লেগেছে, এত লাফাচ্ছিস কেন? দাঁড়া, বাইরে যা। লাগিয়ে দিয়েছি। রানীমা কোন দিকে যে হবে? কত সারা এদিকে আমার জীবন দাস্তান এদিকে হয়েছে। মাগো। এই, তুই আবার ঢুকলি কি করে? যা যা, বাইরে যা। তেলটা লাগিয়ে নি ভালো করে, লাগিয়ে আমি করব না, আমি কাজ করব না। আমি কাজ করলে আমি মরে যাব। আমি বাড়ি চললাম। তুই গেট কি করে ঢুকলি? এভাবে হবে না। চল, তাই আমাকে আদর করে নিয়ে যেতে হবে। দড়ি বেঁধে বাচ্চা বের করতে হবে। নকরি রে, এই নকরি, হয়েছে হয়েছে, থালা বাজা থালা বাজা, হয়েছে হয়েছে। বলিও দিদিল খোকা হয়েছে না খোকি হয়েছে। শোন, কি হয়েছে কি হয়েছে বলবো? বলবো। বলবি না? ওগো ছেলের পিসি, ছেলের পিসি মেয়ের মাসি খবর পেয়েছে। ঢোল নিয়ে তারা নাচতে নেমেছে। ঢাক ঢোল নিয়ে তারা নাচতে নেমেছে। যা জল নিয়ে যা। কি হয়েছে? আরে হত ছেলে, আমি দেখেছি, দেখতে দে না। আছে রে, ওটাই আছে, আছে রে। আরে ছেলে হয়েছে। ও সম্মানের মামাছিরা, রাজবাড়িতে পুত্র শয়তান হয়েছে। রাজবাড়িতে পুত্র শয়তান হয়েছে। কি বলছিস তুই? পুত্র শয়তান বলছিস? কি বলে? পুত্র সন্তান? পুত্র সন্তান হয়েছে। আপনারা জামা প্যান্ট দিয়ে আসবে কালকে। না না না, কাঁদে না কাঁদে না কাঁদে না কাঁদে না, বাবু আমার কাঁদে না রে, কাঁদে না। এই নকরি রে, কোথায় গেলি? কত ছাড়া জল নিয়ে আয়, জল নিয়ে আয়। জল দিলাম দেবে। দেখ দেখ দেখ, এই নকরি
নাটটা কিভাবে পেঁচিয়ে দিই। চুপ চুপ, এ মারিস না, এত কাদার কি আছে? সব নাট আর কেটে দিয়েছি। হ্যাঁ জামা কাপড় নে দুধ খাওয়া। হ্যাঁ আমার হইবে, আমার হইবে না। এইটা বদলে টিপিটা দে। রানীমা, তাই ভাই আপনার কি হয়েছে জানেন? কি হয়েছে দাইমা? আপনার পুত্র সন্তান হয়েছে। আমার পুত্র সন্তান। হ্যাঁ রানীমা, আবার এই চম্পানগরে এক আলো এসেছে, তাই বলে দাইমা। এই নিন আপনার সন্তানকে। দাইমা, ও দাইমা, আজ নিশ্চয় তুমি থেকে যাও আমার সত্যিকার মন্দিরে। প্রভাত হয়ে গেলে তুমি চলে যাবে। রানীমা, আমার ঘরে রয়েছে সন্তান গোপাল। গোপালকে ছেড়ে আমি একটি নিশে কোনোদিনও থাকিনি, আজ থাকতে পারবো না রানীমা। দাইমা, আজকে নিশ্চয় থাকো এই সত্যিকার মন্দিরে। প্রভাত হয়ে গেলে তুমি চলে যাবে। বেশ তাই হবে। এসো দাইমা। বিশ্রাম করুন আপনি। তাই তো আমি হলাম ব্রহ্মপুত্র ব্যাসদেব। আমার কাজ হলো এই মধ্যভূমির মাটিতে যত নবজাত শিশু সন্তানের জন্ম হয় তার ভাগ্য লিখন করা। আমি আমার ধ্যান যোগে দেখতে পাচ্ছি ওই চম্পলা নগরী চম্পানির রাজপ্রাসাদে চন্দ্রপতি সদাগরের এক নবজাত শিশু সন্তানের জন্ম হয়েছে। তাই বিলম্ব না করে অবিলম্বে ছুটে যাব সেই চম্পানি নগরী। তাই আমি হই বিধাতা, হাতে বিধির খাতা, বিধি লিখি বলো লাতে। যাব চম্পানি নগরে বিধি লিখিবারে, বিধি লিখিব তার লোলাটে। আমি ভাগ্য লিপি লেখে দেব, শিশু সন্তানের লোলাটেতে ভাগ্য লিপি লিখে দেব। আমি ভাগ্য লিপি লিখে দেব। দাইমা, বলুন, তুমি আমার এই সত্যিকার মন্দিরে দাঁড়িয়ে পাহারা দাও। প্রভাত হয়ে গেলে আমাকে চার্জ। ঠিক আছে রানীমা। এই তো আমি চম্পানির রাজপ্রাসাদে পদার্পণ করেছি। চন্দ্রপতি সদাগরের আলোয় কি সুন্দর শিশু সন্তান মায়ের কোলে সুখে নিদ্রা যাপন করছে। এই সুবর্ণ সুযোগে তার ভাগ্য
লিখন করব আমি। কি সুন্দর শিশু সন্তান, চাঁদের কলঙ্ক আছে কিন্তু এই শিশু সন্তানের কলঙ্ক নেই। তাই আমি বিলম্ব করব না, অবিলম্বে সেই শিশু সন্তানের ভাগ্য লিখি করব। ওই আমি লিখিব লিখিব বালার ললাটে, ওই আমি লিখিব লিখিব বালার ললাটে, শিশু সন্তানের নামে দিলাম দুর্লভ লক্ষিন্দর, তার পূর্ণ আয়ু হবে দ্বাদশ বৎসর, আবার 10 মাস 10 দিনে মামি হরণ করিবে, ওগো 11 বছর 5 মাসে তার বিয়ে যে হইবে, আমি সেই শিশু সন্তানের ভাগ্য লিখন করলাম। শিশু সন্তানের নাম হবে দুর্লভ লক্ষিন্দর এবং তার আয়ু হবে পূর্ণ আয়ু হবে 12 বছর। 10 বছর বয়সে শিশু সন্তান তার মামি হরণ করবে, 11 বছর 5 মাস 23 দিনে তার বিয়ে হবে সতী মা বেহুলার সঙ্গে সেই উজানির রাজপ্রাসাদে, এবং 11 বছর 5 মাস 24 দিনে সেই শিশু সন্তানের মৃত্যু হবে। সতী মা বেহুলা মৃত স্বামীকে সঙ্গে নিয়ে 6 মাস 6 দিন সাগরে ভাসিবে এবং তার সতীত্বের ফলে তার স্বামীর প্রাণ দান ফিরে পাবে। এই আমি ভাগ্য লিখন করলাম। ওই আমি লিখিলাম লিখিলাম বালা ললাটে, তাই বিলম্ব করব না, অবিলম্বে ছুটে যাব আমার সেই কুটিরে। একই ধাত্রীমা, আপনি কে? কেন এসেছেন এই আতুর ঘরে? ও আমি কে? আমি কেন এসেছি সুতিকা মন্দিরে, হ্যাঁ তাই না? তুমি বড় ভাগ্যবতী। ভাগ্যবতী না হলে আমার দর্শন পেতে না। আপনি কে বলুন? আমি কে জানো? আমি হলাম ব্রহ্মপুত্র ব্যাসদেব। আমি মর্তভূমির মাটিতে যত শিশু সন্তানের জন্ম হয় তার ভাগ্য লিখন করি। আপনার চরণে আমার রইল শত কোটি প্রণাম বিধাতা। আশীর্বাদ করি চিরসুখী হও ধাত্রীমা। আপনাকে আপনাকে আমি কয়েকটি কথা জিজ্ঞেস করব। কি জিজ্ঞেস করবে? আপনি এসেছিলেন এই শিশু সন্তানের ললাটে লিখন লিখতে, হ্যাঁ এমন কি লিখেছেন বলুন? ধাত্রীমা, আমি যেটা ভাগ্য লিখন করি
সেটা শুনতে তুমি চেয়েও নাও ধাত্রীমা। বলি ওগো বিধাতা কি লিখন লিখিলেন বাঁচার ললাটে। ওগো বলো বলো ও বিধাতা বলো না নয়া মানে। ধাত্রীমা একটিবার বলুন বিধাতা বলুন। না ধাত্রীমা না, তুমি শুনতে চেয়েও না ধাত্রীমা। ওগো চরণ ধরে বিনয় করি বিনতি আপনারে। বিধাতা পুরুষ আপনি যদি না বলে আমি আপনার পদ ছেড়ে দেব না। আমার ভাগ্য লিপি যদি তুমি শুনতে চাও তাহলে তোমার অমঙ্গল হবে। অমঙ্গল আমার হবে না, কিন্তু আমাকে জানতেই হবে এই সংসারের লিখন আপনি এমন কি লিখন লিখেছে। ঠিক আছে, যখন তুমি বারবার আমায় প্রস্তাব করছো সেই ভাগ্যলিপি শোনার জন্য, আমি তোমাকে বলবো, শোনো, এই নবজাত শিশু সন্তানের নাম দিলাম দুর্লভ লক্ষিন্দর। তার পূর্ণ আয়ু হচ্ছে 12 বছর এবং তার সতীমা বেহুলার সঙ্গে তার শুভ বিবাহ, তারপরে বিধাতা পুরুষ শুভ বিবাহ হইবে এবং বাসরে ঘরে মনসার কাল ভুজঙ্গে তার মৃত্যু হইবে। না না বিধাতা পুরুষ না, এ হতে পারে না। তাই আপনার এই লিখন আপনি ফিরিয়ে নিন, ফিরিয়ে নিন। আরো কথা আছে ধাত্রীমা, বলুন। জানো, তার সহধর্মিণী মা সতী বেহুলার সতীত্বের ফলে তার মৃত স্বামীকে সঙ্গে নিয়ে 6 মাস 6 দিন জলে ভাসিবে এবং দেবতা নগরে গিয়ে তার স্বামীর প্রাণ ফিরে পাবে। বিধাতা পুরুষ এই সন্তান এমন কি অপরাধ করেছে যে তার আয়ু লিখেছেন আপনি 12 বছর। আপনি পারেন না, পারেন না আপনি এই লিখন ফিরিয়ে নিতে। যে নবজাত শিশু সন্তানের ভাগ্য লিখন করি আমি, সেটা আমি ফিরিয়ে দিতে পারি না। আপনি যদি ফিরিয়ে না নেন, আমি সবাইকে বলে দেব, সবাইকে বলে দেব। ধাত্রীমা, বিধির লিখন, নিয়তির লিখন কোনদিনের জন্য খণ্ডন হয় না ধাত্রীমা। বিধাতা পুরুষ দহাই আপনার, আপনি একটিবার ফিরিয়ে নিন, ফিরিয়ে নিন প্রভু, ফিরিয়ে নিন। এটা সম্ভব নয় ধাত্রীমা, আমার পথ ছেড়ে দাও, আমাকে যেতে দাও। না, আপনার পথে ছেড়ে দেব না। এ কথা তুমি বলো না ধাত্রীমা। কেন এ কথা আমি কাউকে কেন বলবো না বিধাতা পুরুষ? শোনো ধাত্রীমা, আমি তোমায় সতর্ক করে দিচ্ছি, তোমার সঙ্গে যে কথা আমি প্রকাশ করলাম, তুমি যদি অন্য কারো সঙ্গে যদি প্রকাশ করো তাহলে সেদিন হবে তোমার শিলা মৃত্যু।